ও আয়াত কইতরা কাল আল্লাহ তাআলা ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমাইতরা মুমিন হলর লাগি আপনার সদয় ব্যবহার যেন হয়, আপনার সাইডে আপনি দুর্বল করিয়া রাখুন জানি এরা লগের আসার ব্যবহার করাত। এরপরে ওয়াকালা তাআলা ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যীনাতাল হায়াতিদ দুনিয়া। এই আয়াত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফরমাইরা আপনি ধৈর্য সহকারে ধৈর্য ধরিয়া ও সমস্ত মানুষের লগে তখন জানি যারা সকাল বিকাল আল্লাহরে ডাকইন, অর্থাৎ আল্লাহর স্মরণ তারার দিল সব সময় থাকে। কি উদ্দেশ্যে ডাকইন? ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টি পাইবার লাগি তারা সব সময় আল্লাহর কথা মনে করেন, আল্লাহরে ডাকইন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যীনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার কোনো জিনত বা কোনো স্বার্থর খেয়াল করিয়া আপনার চোখ এরার বায়তনে হরে না জানে। এরার বায়তনে চোখ হরে না জানে তার মানে এটা একটা মহাভারা, তার মানে হইল সব সময় সুখে দুঃখে এরার লোকে আপনি তখন জানেন। এই আয়াতর শানে নজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট এক ঘটনা নিচর হয়েলা হদিস হইর হাও হদিস লোকে পড়িলে আয়াত আর রইছে বাদে ফুরাই। ওয়ান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم ستة نفر। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কইরা যে আমরা 6 জন মানুষ একবার রাসূলুল্লাহর সাথে আসলাম দারোয়া। فقال المشركون للنبي صلى الله عليه وسلم, ও সময় মুশরিক হল রাসূলুল্লাহর লগে বাতচিত করতে করিয়া আইছেন, বড় আদমি হল। তারা কইলা রাসূলুল্লাহ রে উতরুদ হাউলাই, ও আপনার ইতা সকলটিরে হরাই দেখো আপনার দ্বারতনে, মানে এরা কুরেশ বংশ নাই, এরা গরিব মানুষ, ওলা 6 জন আসলে। এই বড় আদমি কয়েকজন আইসেন টান টান যেমন দিল, আর যে আমরা যে মফিল বইতাম আমরা শাড়ির তারাও আইয়া বইতনি, এটা এমন কথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আইসেন ইসলাম সম্পর্কে বুঝা পড়া করতা। এরারে দেখেও তারা কইলা উতরুদ হাউলাই লা ইয়াশতারিউনা আলাইনা, আমরার কাছে আর বেটাগিরির জায়গা নেই, আমরাও না বইমু তারাও বইতো। ইগান হওয়ার পরে তাইন কইরা সাহাবী ও কুনতু আনা ইবনু মাসউদ ও রাজুলুম মিন হুযাইল ও বিলাল ও রাজুলানে লাস্তু উসাম্মিহিমা। মানুষ 6 জন হে যাইন কইতরা ঘটনা বয়ান করতরা তাইন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হুযাইল গোষ্ঠীর একজন মানুষ আর বিলাল তো দাস আসলা উমাইয়ার, ও রজুলানে আরো 2 জন মানুষ লাস্তু উসাম্মিহিমা। তাই এখান পরিচয় দিয়া কইতা চাইছিল আমরা কিছু সমাজের দুর্বল মানুষ, যারা দন দৌলত নাই, গনার মানুষ নাই, ওলা 6 জন আসলে। এর লাগি হেরা ওলাও কইলা। فوقع في نفس رسول الله صلى الله عليه وسلم ما شاء ان يقع। এরা কথা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল যেটা আইবার আইলো, ফাহাদ্দাসা নফসাহু, খেউরে কোনটা কইছেন না দিলে দিলে মারছেনতে বিষয় একটু বাঙ্গা হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চিন্তাত পড়লা যে এরা 6 জন মানুষ মুসলমান ওই গেছেন এবং দুর্বল, এরার মুসলমান না হুনিয়ার খেউরের উপরে কোনো প্রভাব পড়তো না, আসর পড়তো না। আর এই যে লিডার হলাইছেন এরা যদি বই যায় আর আমার কথা বুঝো হামাই যায়, এরা কয়জন মুসলমান হয়ে গেছেন শুনলেও বহুত মানুষ মক্কা শরীফের মুসলমান হয়ে যাবে। এটা ইসলামের প্রাথমিক যুগের কথা। তেনি এরারে হরাই দিতাম না কিতা করতাম, তেনি এরারে হরাই দিতাম না কিতা করতাম। ও অবস্থাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কইতরা ওই সময়ও আয়াত নাজিল হইল ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আপনি যারা সকাল বিকাল আল্লাহরে যারা স্মরণ রাখে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, এরারে হরাই দিবে না।
আরে হদিস এক ঘটনা হয়েছি আমরা জানিও হেইনাবার কুরাইশি এক আন্দা ব্যক্তি হজরত আমর ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী শরীফ দুই মুয়াজ্জিন আসলা, একজন হজরত বিলাল আর একজন ও আন্দা ব্যক্তি হজরত আমর ইবনে উম্মে মকতুম। ফি রিওয়ায়াতিন কিলা আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, কিন্তু রাজহ কওল হইল তার নাম আমর ইবনে উম্মে মকতুম। আন্দা মানুষ দেখুন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আইসেন, তানে একটা সূরা শিখাই দিতা, ওলা নানি ঘটনা, তাই নমাজ পড়তা। এই সময় বড় বড় লিডার কতজন বাত কুরাইশি, রাসূলুল্লাহর দিল আইল, এখন হেনে সূরা শিখানিত লাগি যদি এরা লগে মাত পাত দিয়া তে তারার দৃষ্টিত বাঁচব যে তাইন হৌ আন্দার কথা হুনাত লাগে লাগে। রাসূলুল্লাহর দিল এক ইজতিহাদ আইল যে ই আন্দায় যদি সূরা 2 দিন বাদে শিকইন তবুও তার নমাজ হইব খালি আলহামদুলিল্লাহ সূরা পড়লে, আর জানেন না যখন। আর ইগুন যদি আমার দারতনে হরি যাইন গিয়া তার ইতারে খাবু করা মুশকিল, তার আন্দার বাই খেয়াল না করিয়া গাইমু তনে নাই কাইতাম নাই, এখন এরার লগেও মাতিও। রাসূলুল্লাহ হেন কথা শুনিয়া চোখ ফিরাই এরার লগেও মাত রইলেন। রাসূলুল্লাহর এই চিন্তাধারাটা অযৌক্তিক নাই। আমর ইবনে উম্মে মকতুম মুসলমান হয়ে গেছে আর চিন্তা নেই, এবং তাই মুসলমান ইয়া আন্দা বেটা গরিব মানুষ আর দুইজনটা মুসলমান করতেও পারতেন না। আর যারা সামনে আইয়া বইছেন বড় আদমি হল, এরা কয়জন যদি মুসলমান হয়ে যায় ইসলামের বড় স্বার্থ আছে এর মাঝে, ও ইসলামের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে, ইসলামের ভিত্তিরে মজবুত করার স্বার্থে হেন লগে আর কোনটা নাম আতিয়া চোখ ফিরাই নিলা আর এরা লগেও মাতলা। রাসূলুল্লাহর এটা কোনো অযৌক্তিক নাই, দোষের কথা নাই, ইসলামের স্বার্থে। রব্বুল আলামিন আল্লাহ তাআলার আবার ভালো লাগলো না, রাসূলুল্লাহ আন্দা বেটার লগে নামাতা ভালো লাগলো না। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব, এবং রাসূলুল্লাহর এই খামটা হইল একমাত্র ইসলামের স্বার্থে, তার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। এখন কি হলে রাসূলুল্লাহরে আল্লাহ কইতা যে আপনার এই খাম আমার খাটছে না, এখানে ঘনিষ্ঠতার মাঝে থোড়া মনোমালিন্য হয়ে গেলে, মন সাফ করার খেয়াল হয়ে গেলে কিছু মাতি লিলে যায় গিয়া, তো মাতিবার লাগে আমরা অড়া তাওড়া বাসা তুকাই। আপনার লগে আমার খুব খাতির আর মনোমালিন্য হয়ে গেছে সাইয়ার যাইতো গিয়া, তো ওলা হইমি একটা মানুষে ওলা মাতইন, একটা মানুষে ওলা ভুল বুঝাইন, একটা মানুষে ওলা ভুল বুঝইন, আপনি ওলা ভুল বুঝাই নিলে হইতেন। আল্লাহর হবিবর ই কামটা সাময়িকভাবে আল্লাহর পছন্দ হইল না, কিন্তু আপনি এখান করলে এখানে ইটা কইতরা না। আল্লাহ কইতরা তাই মুখ কিছু বেজার করিয়া চোখ ফিরাই লিলা, এখানটা বেটা তান গেছে আইসিল করি তাইন 3rd-person রাখিয়া কি আশিকানো মামলা। যারা কোরআন শরীফ বুঝে না, ফসাহাত বলাগাত বুঝে না, তারা হয় ঐত্য রসুলটে আল্লাহ দূরে হরাই দিলে, এখানে দূরে হরাইবেন না, মহাতত না বানাইয়া 3rd-person বানাইয়া রাসূলুল্লাহরে আল্লাহ ফরমাইলা তাইন এখানটা আইচিল করি মুখ বেজার করি লিলা আর চোখ ফিরাই লিলা। আনজাহুল্লাহ কিতা কইলা কোরআন শরীফ, আবাসা ওয়া তাওয়াল্লা, তান সেরা কিছু মলিন করি লিলা আর মুখ ফিরাই লিলা। আনজাহুল্লাহ এখানটা বেটা আইচিল করি, এটা রাসূলুল্লাহরে দোষারোপ নাই, সতর্ক কররা। এবং রাসূলুল্লাহর যে মাহবুবিয়ত আল্লাহর কাছে আছে হাওখান বাল রইত, আর মাহবুবরে সতর্ক করি লিতা বলে আমার ই গত পছন্দ হয়েছে না, আপনার করা ঠিক হয়েছে, আমার স্বার্থেও আপনি করছো, তবে আমার কাছে ই কয়েকটা লিডার থাকি আমার হু আন্দাখানাও গুবালা। ও আল্লাহ 3rd-person রাখিয়া রাসূলুল্লাহরে যেমন থোড়া দূরে হরাই দিয়া। আবাসা ওয়া তাওয়াল্লা, তাই মুখ কালা করি লিলা, মুখ রুষ্ট করি লিলা আর মুখ ফিরাই লিলা। আনজাহুল আমা, এক আন্দা তান কাছে আইছিল কিছু আল্লাহর মন সাফ হয়ে গেছে, তো অনেক খিতাব কররা অমায়ুদ্রিকা আল্লাহু ইয়াযাক্কা, আপনি কিতা চিন্তা করেন অগু পালা একজন মুমিন হয়ে যেত কি হয় যে আন্দা আইছিল আপনার কাছে, কিছু মাতিলে মন সাফ হয়ে যেত। এটা রাসূলুল্লাহর আইব, আর হাসা যদি আইব হইতো আর কোরআন শরীফ লুকাইবার জিনিস হইতো, রাসূলুল্লাহ ইটা আয়াত কইলা না অনেক মানুষ। আজ 1400 বছর বাদেও লেখা আছে, আমরা বলি আরো বহুত ঘটনা বলি আছে।
রসুল্লাহ আল্লাহর কালাম শরীফের এক অক্ষরও একটা নোক্তাও তান তরফ থাকি না এবং একটা নোক্তাও তেন লুফ করার নাই। বহু ঘটনা রসুল্লাহর জীবনে ওই লাগেছে। ও আল্লাহ হইলা হইল এক কলে এক বাসায় আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। এরপরে রসুল্লাহর সম্বোধন হতে খোঁজে ওমা ইউদরিকা লাআল্লাহু ওলানি লাআল্লাহু ইয়াজ্জাক্কা। তো ইটা কোনো সময় হয়েছে ই ঘটনা তো আল্লাহ রসুল্লাহর দিল আইছিল যে এরা তো ই 6 জন তো মুসলমান হইয়া আসছেন, গরিব গুরবা মানুষ, এরা 6 জনে একজন কথা শুনাইয়া মুসলমান বানাইতে পারতেন না। ই যে লিডার গোষ্ঠী আইসেন আর একত্রা আমরা আপনার লগে মাত্তাম আইসি ওগুন ওরা কয় এটা আল্লাহর কাছে ভালো লাগছে না। আল্লাহর লগে লগে ইনো ফরমাই দিলা ওলা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর স্মরণ রাখে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাগিয়া আপনি ধৈর্য ধরিয়া এর লগে থাকেন জানি সবসময়। আল্লাহ তা নবী ফরমাই দিলেন। কথা থোড়া লম্বা করতাম না। আচ্ছা, আপনারা দেখিও লম্বা করবার মনে হয়। ই